শুনলাম যে আগামী 10ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বইমেলা ঘাটাল বিদ্যাসাগর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এবং নিঃসন্দেহে এটা আমাদের ঘাটালবাসীর পক্ষে তথা মেদিনীপুর জেলাবাসীর পক্ষে একটা গর্বের বিষয়। কারণ এমন একটা জায়গা জেলা কর্তৃপক্ষ সিলেকশন করেছেন যেখানটা হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান এবং কর্মক্ষেত্র। তো এই তীর্থভূমিতে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আমাদেরকে বইমেলার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা কিন্তু আমাদের পূর্ণ মাত্রায় কিন্তু মহকুমা প্রশাসনকে ব্যবহার করতে হবে এবং আমি আহ্বান জানাবো যে মহকুমার শিক্ষাপ্রতি যারা রয়েছেন, প্রশাসনিক কর্তা যারা রয়েছেন, জনপ্রতিনিধি যারা রয়েছেন সহ যুব সমাজ মূলত তারা যাতে করে প্রচেষ্টা গ্রহণ করেন যে এই বইমেলাটাকে সার্বিক সাফল্যের শীর্ষে কিভাবে নিয়ে যাওয়া যায়। কারণ আমরা এমন একটা সময়ে আমরা অবতীর্ণ হয়েছি যে সময়টা হচ্ছে অত্যন্ত জটিল এবং সংকটময় পরিস্থিতি। কারণ ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে এখন আর বই কেনা বেচা হচ্ছে না এবং বই পড়ার লোক কিন্তু কমে গেছে। এমনকি খবরের কাগজগুলো আসে, আমরা লক্ষ্য করে দেখেছি যে গুটি কয়েক লোক ছাড়া খবরের কাগজটার খবরগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া সেই ধৈর্যটুকু হারিয়ে ফেলেছে। এবং আমরা যখন ছেলেবেলায় পড়াশোনা করতাম স্কুলে তখন আমরা লাইব্রেরি ছিল এবং সেই লাইব্রেরি থেকে বই কিনে যেতাম, সাহিত্যের বই নিয়ে যেতাম এবং নিয়মিত 7 দিন ছাড়া আমরা সেই বইগুলো ফেরত দিয়ে আবার নতুন করে বই কিনতাম। আমরা পড়েছি, ছাত্রাবস্থাতেই পড়েছি, শরৎচন্দ্র পড়েছি, বঙ্কিমচন্দ্র পড়েছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পড়েছি, আমরা মানিক বন্দ্যোপাধ্যায় পড়েছি, আমরা ম্যাক্সিম গোর্কির লেখা বই পড়েছি, আমরা স্কুলের লাইব্রেরি থেকে পেয়েছি। তো এখনকার দিনে আমরা লক্ষ্য করে দেখেছি যে স্কুলের যে লাইব্রেরিগুলো রয়েছে সেই লাইব্রেরিগুলোর সদ্ব্যবহার হচ্ছে না এবং সেই লাইব্রেরিতে বই ইস্যু করা ছাত্রছাত্রীদেরকে নিয়মিতভাবে ছাত্রছাত্রীরা তার পাঠ্যপুস্তকের বাইরেও জগৎকে জানা বা চেনা, সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ আমাদের ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে ছেলে মেয়েদের কিন্তু বই পড়ার অভ্যাসটা কমে গেছে এবং এই ছেলেমেয়েরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। যুব সমাজ স্বাভাবিকভাবেই আজকে বিভিন্ন অশ্লীলতা থেকে শুরু করে হিংসা, জাতি বিদ্বেষ, ধর্ষণ, খুন, হানাহানি এগুলো কিন্তু সমাজে বৃদ্ধি পাচ্ছে। যদি আজকে তারা শরৎচন্দ্রের পল্লী সমাজ পড়তেন, তারাশঙ্করের গণদেবতা, এই যে মূল্যবান যে বইগুলো যেগুলো আজও প্রাসঙ্গিক, এগুলো পড়লে অতীত সম্পর্কে যেমন জানা যাবে, আবার সেই সমস্ত নায়ক নায়িকারা, তারাশঙ্করের গণদেবতার যারা নায়ক নায়িকা, যারা পল্লী সমাজের যারা নায়ক নায়িকা, তাদেরকে আমরা নতুন করে কিন্তু এই 200 বছর 150 বছর পরেও কিন্তু আমরা দেখতে পেতাম যে তারা কিন্তু সমহিমায় বিরাজ করছে আমাদের মাঝে এবং শুধুমাত্র ড্রেসটার পরিবর্তন ঘটিয়েছে। এই হচ্ছে অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের এই যে মহৎ একটা কর্মসূচি, বিশেষ করে বইমেলা, এই বইমেলাকে প্রান্তিক এলাকাতে যেমন জেলা ভেবেছেন যে প্রান্তিক এলাকাতে বইমেলাটা করা হবে, এবছর আমাদের ঘাটাল মহকুমাতে হয়েছে। আমাদের মহকুমাবাসীকে চেষ্টা করতে হবে যাতে করে বিদ্যালয়গুলি বই কেনে এবং যারা বিশেষ করে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন,
যারা সাহিত্য চর্চা করেন তারা তো বই কিনবেনই, উপরন্তু আমাদের পাশাপাশি যারা রয়েছে তাদেরকে শুধু কেনা নয়, কেনার সঙ্গে পড়া এই দুটোকেই কিন্তু রপ্ত করাতে হবে এবং আমাদের সেই উদ্যোগটা নিতে হবে যদি আমরা সত্যিকার সমাজের পরিবর্তন ঘটাতে চাই। তাহলে কিন্তু এই কাজটা আমাদের করতে হবে। এটা হচ্ছে সমাজ সংস্কারের একটা অন্যতম দিক যদি আমরা এই বইমেলাটাকে সদর্থক হিসাবে ব্যবহার করতে পারি। আশা করব যে ঘাটালবাসীর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, পঞ্চায়েতের পক্ষ থেকে, বিদ্যালয়গুলির পক্ষ থেকে এবং বিভিন্ন ক্লাব, সেই ক্লাবগুলোর পক্ষ থেকে এই সদর্থক ভূমিকা তারা পালন করবেন এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ।